গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখানে রান্না হয়ে গেছে, বাঁধাকপি তরকারি করেছি সকালে টিফিনের জন্য, আর এখানে চা বসিয়ে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো একটু মেজে নেব, কয়েকটা বাসন ছিল। এই যে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে রুটি বসিয়ে দিয়েছি, রুটি করা হয়ে গেছে। আর টিফিনটা খেয়ে নেব, তারপরে আরও অন্য অন্য কাজ আছে, অনেক কাজ সকাল থেকে শুরু হয়, পুরো দুপুর পর্যন্ত কাজ চলতেই থাকে জানো। এখানে বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি, আর রুটি নিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। টিফিন খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এই বাসন রাখবো যে, বাসনের তাকটা একটু শ্যাম্পু দিয়ে ন্যাকড়া দিয়ে পুছে নিচ্ছি। কী বলতো, নোংরা হয়ে যায় না, আর একটু একটু জল থাকে, তাই একটু পুছে নিলে দেখতেও ভালো লাগে, পরিষ্কার থাকে। আর রান্নাঘরটা জানোই তো, আমি কদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, না করলেই না নোংরা হয়ে যায়। বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। থালা বাসন সমস্ত কিছু, গামলা সব গুছিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। বাসন গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি। কালকে কতগুলো ধনেপাতা নিয়ে এসেছিলো, ধনেপাতাগুলো না অর্ধেক পচে গেছে, আর যে কটা ভালো আছে সে কটা আমি বেছে রেখে দিই। দেখি যদি বড়া করি তো করবো, নাহলে ফেলে দেবো। কতগুলো জামা কাপড় আবার এর মধ্যে কেচে নিয়েছি, কেন আমরা ঘুরতে যাব, সব কাঁচা জামা কাপড় লাগবে তো, তাই জামা কাপড়গুলো সব কেচে দিলাম। ছেলের পাঞ্জাবি, আর এখানে কয়েকটা জামা কাপড় মেলেছি, গামছা। তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে আমি ঠাকুরের বাসনটা নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি একটু তেঁতুল, কদিন তেঁতুল ছিল না, শেষ হয়ে গেছিলো। তেঁতুল দিয়ে বাসনটা ভালো করে মাজবো, মাটি দিয়ে মাজবো, বেশ চকচক করবে। তেঁতুল, মাটি, স্কচব্রাইট দিয়ে একবারে মিশিয়ে তারপরে মাজবো। পেতলের বাসন না, ঠাকুরের পেতলের বাসন মানে পরিষ্কার করে না মাজলে ভালো লাগে না। দেখো কত সুন্দর চকচক করছে বাসনগুলো। তেঁতুলটাকে আবার ঘরে রেখে দিয়ে আবার যখন মাজবো একটু একটু করে নিয়ে যাবো। এখানে একটু ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে, ডাল বসাবো। আগের দিনে মানুষ ডাল ধুতো না, এখন ডালের মধ্যে কি থাকে কি জানি, সাদা সাদা, 3বার 4বার করে ডালটাকে ধুতে হবে, ধুয়ে তারপর বসাতে হবে। মুসুরির ডাল করব টমেটো দিয়ে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে একদম অল্প ভাত বসিয়েছি। বসিয়ে চলে এসেছি পুজো দিতে, স্নান করে। এই পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আবার নিচে চলে এলাম। নিচে এসে ডালটা রান্না করে নিলাম, আর এখানে টমেটো চাটনি বসিয়ে দিয়েছি। একটু তেঁতুল দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। কুল আনা হয়নি, কুল কিনলে কুলের চাটনি ভালো লাগে। এখানে মাছের ঝোল করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবারে ভাজা করে নেব মাছটা। বেশ ভালো মাছ, জ্যান্ত মাছ, আমরা আবার চালানি মাছটা খাচ্ছি না।
জ্যান্ত কাতলা। আর এখানে চাটনিটা হয়ে গেছে, আর ডাল তো হয়েই গেছে। মাছের মশলা কষানো হয়ে গেছে, এবার মাছের ঝোলও দেওয়া হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে ঠিক। মাছটা অসাধারণ হয়েছিল খেতে। দই টই দিয়ে করেছি, দই চাল মগজ দিয়ে করেছি, খেতে খুব ভালো লেগেছিল। এখানে রান্না বান্না কমপ্লিট, দুপুর হয়ে গেছে, এবার খেয়ে নেব। মাছের ঝোল, ভাত, বাঁধাকপির তরকারি, চাটনি, সমস্ত কিছু আজকে খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, টেস্টি হয়েছে। দুপুরবেলা খেয়েই নি, দুপুর তো হয়েই গেছে, খেয়েই নি।